चाहे मैं रहूं দেখি কাজ করার সুযোগ সারা জীবন পাবে। কেমন আসলে আপাতত যেই থেকে দুই চোখ যায় সেই থেকে যাবো। আমাকে দেখে বুঝতেই তো পাচ্ছেন বিয়ে থেকে পালিয়েছি। চলেন একটু ঘুরি। জানো पंख लगा के उड़ चल। এক্সকিউজ মি, জি বলেন। এই এই অ্যাড্রেসটা কোথায় বলতে পারবেন? এই অ্যাড্রেস আপনার কি দরকার? আমার একটা বিয়ের দাওয়াত আছে, না আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে। ওরকম কোনো অনুষ্ঠান করছে না, বললো যে দেখতে গিয়ে বিয়ে হবে। তো আমার 5টার মধ্যে যাওয়ার কথা। এই অ্যাড্রেসে গিয়ে আপনার কোনো কাজ নেই, আজ বিয়েটা হচ্ছে না। ধরেন কেন? কারণ কনে বিয়ে থেকে পালিয়েছে, তার বিয়েতে মত নেই। আপনি কিভাবে জানলেন? কি আশ্চর্য, আপনার আমাকে দেখে কি মনে হচ্ছে? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কোনো বিয়ে থেকে। ও, আপনার সাথেই আমার বন্ধুর বিয়ে হওয়ার কথা ছিল। আচ্ছা আচ্ছা, ইন্টারেস্টিং। আসলে ভালোই হলো, ওখানে আমার চেম্বারে একটা কাজ আছে, বিয়েটা হলে আজকে কাজটা হতো না। থ্যাংক ইউ আপনাকে। অদ্ভুত মানুষ তো আপনি। আমি বিয়ে থেকে পালিয়েছি, আপনি অবাক হচ্ছেন না? অবাক হওয়ার কি আছে? তার বিয়েতে মত নিয়ে আপনি পালাবেন, এটাই তো স্বাভাবিক, তাই না? আমি বিয়ে থেকে 3বার পালিয়েছি। একবার তো আমার বিয়ে হয়েই যাচ্ছিল, কাজী সাহেব বললেন বাবা বলো কবুল। আমি বললাম যে 1 মিনিট একটু বাথরুম থেকে আসছি। বাথরুমের কথা বললে 3বার বিয়ে থেকে পালিয়েছেন কেন? মেয়ে পছন্দ হয়নি? না না না, মেয়ে তো খুবই পছন্দ হয়েছে, খুবই সুন্দর, দেখলেই বিয়ে করতে ইচ্ছা করে। আসলে জানেন, আমার এই একটা আফসোসের কারণেই রাতে ঘুমোতো না, যে ইস, মেয়েটাকে বউ হিসাবে পেলাম না। তাহলে বিয়ে থেকে কেন পালিয়েছেন? সেরকম কোনো কারণ নেই, আসলে সংসার করতে ভালো লাগে না। আচ্ছা এনিওয়ে, আমি আসি। হ্যাঁ, আমার চেম্বারে রোগী ওয়েট করছে তো। আপনি ডাক্তার? মা, খিদে লেগেছে, কিছু। এদের বাসা থেকে পালিয়ে গেলি কিভাবে পালি? আমাকে ভুলে যেতি। সবার সামনে কিরকম ছোট। পাগল মা, জানিয়ে গেলে সেটাকে কি পালানো বলা হয়? ও তাও তো। আচ্ছা বস, খাবার দিচ্ছি। তোর যে ছেলেটাকে পছন্দ না, এইভাবে না দেখে শুনে কাউকে বিয়ে করা যায় না। তাই তোকে কালকে ছবি দিয়ে গেলাম না, তুই বললি টেবিলে রেখে যা, পরে দেখিস নি। শোনো মা, এভাবে না বিয়ে হয় না। একটা ছেলেকে বিয়ের আগে ওর সাথে কথা বলতে হবে, ওকে জানতে হবে, আগে দেখতে হবে যে ওকে আদৌ বিয়ে করা যাবে কিনা। তারপর না হয় আমি সামনের কথা ভাববো। বললি তুই আমার বিয়ে হয়নি তোর বাবার সাথে? তোর বাবার মুখ দেখেছি আমি বিয়ের রাত। তোমাকে যে আমি কতবার বলেছি। আসতে পারি? জি আসুন। বলুন, কি সমস্যা আপনার? ঠিক, কালকে আমার আপনার সাথে বিয়ে হওয়ার কথা ছিল, আপনি আমাকে মিথ্যা বললেন কেন? আপনার সাথে কথা বলতে ইচ্ছে হচ্ছে, তাই একটা অজুহাত বানিয়ে নিলাম। আর আমি যে বিয়ে থেকে পালিয়েছি, আপনার আমার উপর রাগ হয়নি? রাগ কেন হবে? আপনার বিয়ে করতে ইচ্ছে হচ্ছিল না, সাহস করে পালিয়ে গেছে, এটাই তো ভালো। উল্টা নিজের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে হলে সেটা খারাপ হতো। 3বার যে আপনি বিয়ে থেকে পালিয়েছেন, এটাও মিথ্যে কথা। জি, আপনি আমার লাইফে একমাত্র মেয়ে যার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল। পাগল আর কি। কখন যে কি করে বসা। আই কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড। চেনেন না, জানেন না, যাকে তাকে বিয়ে করা যায় নাকি? আচ্ছা, আজকে আসছি। আবার আসবেন কিন্তু, মানে আপনি আপনি আমার অফিসে? আপনি আমার চেম্বারে যেতে পারবেন, আমি আপনার অফিসে আসতে পারবো না?
না মানে আচ্ছা কেন আসছেন বলুন। এখানেই বলবো সবচেয়ে ভালো হয় যদি একটা রেস্টুরেন্টে বসে কথা বলি। অফিস থেকে আধা ঘন্টা ছুটি নিতে পারবেন? কি পারবেন না? পারবো। তো এমনি দেখতে খুব সুন্দর, তাই ছবি দেখে খুব ভালো লেগেছে। কিন্তু কি আর করা, হলো তো আর না, তাই আর বিয়ের কথা ভাবছি। আপনার কি অবস্থা? মানে আপনি কি বিয়ের কথা ভাবছেন না? মানে করবেন না? করবো না কেন, অবশ্যই করব। মেয়ে হয়ে জন্মেছি, মা হতে হবে না? তাছাড়া আমার মা হওয়ার খুব ইচ্ছে, আর আমার একটা ছেলে বাবুর খুব শখ। ছেলের শখ? কেন, মেয়ের মা হলে ক্ষতি কি? কোনো সমস্যা নেই, কিন্তু আমার কি মনে হয় জানেন, আমি আমার মাকে যে পরিমাণ জ্বালিয়েছি, আমার যদি একটা মেয়ে হয় আমাকেও সে পরিমাণ জ্বালাবে। এই জন্য আমার মনে হয় একটা ছেলে বাবু হবে, এটাই ভালো। আর একটা কথা আছে না, প্রত্যেক ক্রিয়ারই আপনাকে আর কিছু বলবেন। না, শেষ। আচ্ছা আজকে উঠি তাহলে, ভালো থাকবেন, আসি। ভালো, আপনি? চলছে এখন। মা বলেছিল কিছুক্ষণ আগে আপনার কথা, তো কোন রেস্টুরেন্টে বসবেন? রেস্টুরেন্টে? আচ্ছা, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আমি রাশেদ। ও সরি। তারপর আমাকে কি তোমার পছন্দ হয়েছে? মাত্রই তো দেখা হলো, এখনো কিছু ভাবিনি। মাত্র দেখো তাতে কি, আমি কি হ্যান্ডসাম না? আর তুমি কি জানো সব মেয়ে আমাকে প্রথম দেখাতে প্রেমে পড়ে যায়? লাভ এট डर है तुझे मैं खो न दूं, मिले जो खुदा तो बोल दूं, मैं दो जहां का क्या करूं तू बता। तू जो मेरे पास है, मुझको न कोई प्यास है। এই যে শুনুন, এই যে আপনি বৃষ্টিতে ভিজছেন কেন? জ্বর আসবে না? সমস্যা নাই, ওষুধ খেয়ে নিব। উঠেন, রিক্সায় উঠেন। কি যা তো, ভেজা তো কি হয়েছে, আসুন। तेरे मेरे प्यार की उम्र सलामत रहे। আপনিও একটা ওষুধ খেয়ে নিন, প্রেসক্রিপশন লিখে দিব। ওকে ডাক্তার সাহেব। टुकड़ों में जी रहे, तुम जो मिले तो जुड़ गए, पंख लगा के उड़ चला मन मेरा, জানি তুমি আমায় ভাবছো, तुझमें मैं अब दोनों के दरमियां। খুব ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। বসো মা, বসো, তোরা বসে গল্প কর, আমি চা বানিয়ে। আজ আমি আসি। আরে যাবেন কেন? আমরা বিয়ের ডেটটা ফাইনাল করে ফেলি। সেসব পরে হবে, আজ আমার আর্টির দরকার আছে। मैं दो जहां का क्या करूं तू बता। কিরে হাসছিস কেন? तू जो मेरे তোমার কোথায় গেল? साल की আশিরো কিছু ইম্পর্টেন্ট কথা বলার ছিল আপনাকে। আসলে আমি বুঝতে পারছি না যে আসলে কিভাবে বলবো আপনাকে, আপনি কিছু মনে করেন কিনা। বলেন না, আমি কিছু মনে করবো না, বলেন। তিথি, আপনার সাথে তো আমার বিয়ে ঠিক হয়েছে। আপনি বিয়ের আসর থেকে পালিয়ে গেছেন, দ্যাটস ওকে। আসলে আপনি আমাকে চিনতেন না, জানতেন না, দ্যাটস কমপ্লিটলি ফাইন। কিন্তু আসলে আমি আপনার ছবি দেখেই আপনাকে আমার খুব ভালো লেগে যায়। স্বপ্ন দেখি যে আমাদের বিয়ে হবে, है तुझे मैं खो न दूं, সেই স্বপ্ন পূরণ হয়নি। বাট तो बोल दूं, मैं दो जहां का দেখুন, এত কিছু পরেও আসলে আপনার সাথে আমি যোগাযোগ করি, আমাদের কথা হয়, আমরা একসাথে ঘুরি ফিরি। तू जो मेरे এখন তো নিশ্চয়ই আপনি আমাকে চেনেন, कोई জানেন। प्यास है,
আম্মু কি ধরনের ছেলে আপনার একটু হলেও আইডিয়া আছে। हर दुआ चाहे मेरे जिस्म জি, আমি খুব সাধারণ একটা ছেলে, रहे ना रहे সাধারণ একজন মেয়েকে বিয়ে করে সংসার করতে চাই। मेरे प्यार की उम्र सलामत रहे তিথি, আমি আপনাকে বিয়ে করতে চাই, মানে আপনার সাথে সংসার করতে চাই। কি হলো, কিছু বলছেন না যে? আপনি জানেন না মেয়েদের চুপ করে থাকে সম্মতির লক্ষণ। तुम जो मिले तो जुड़ गए पंख लगा के उड़ সেটা কি? चला मन मेरा ओ, तुझमें मैं हूँ, मुझमें तू, और एहसासें रूबरू, कुछ भी नहीं अब दोनों के दरमियाँ। चाहे उस चांद में चमक कोई मिले छोड़ जो মোহাম্মদ বাশিদুল। আরে ভাই চিল্লাচিল্লি কে মানে জানেন না? আপনি কি আর কাবিন করে যাচ্ছেন, কি আর বিয়ে করে যাচ্ছেন? ওই তো ওরা নাই মানে কে জানেন না? কি করে রে ভাই, ওরা নাই বিয়ে করাই যাচ্ছে। मत रहे কি ভাই আসছেন কে? না ভাই, এমনি। আরে ভাই কি হয়েছে কন্যা, বিয়ে বাড়িতে পলাইছেন না? আরে না না ভাই, এবার আর পাগড়ি পইরা গেছিলাম বিপিএল পরীক্ষা দিতে। डर है तुझे मैं खो न दूं, मिले जो खुदा तो बोल दूं, मैं दो जहां का क्या करूं तू बता। মেয়েদের একটা অদ্ভুত গুণ আছে জানেন, तू जो मेरे पास है मुझको न তারা কষ্ট পেলে कोई प्यास है, চোখের পানির মতো ছেড়ে मेरी मुकम्मल हो गई हर दुआ। ছেলেরা সেটা পারে না। चाहे मेरे जिस्म में ये जो रहे ना আপনি জানেন, মা আমাকে যখন আপনার ছবি প্রথম দেখায় আমি কি ভেবেছিলাম? मेरे प्यार की ভেবেছিলাম মেয়েটার চোখে এত মায়া, মেয়েটা এত cute। বিশ্বাস করেন, আপনার ছবি দেখে আপনার প্রেমে পড়ে আমি আবুডুবু খাচ্ছি। যেদিন জানতে পারি যে আপনার সাথে প্রথম দেখাতে আমাদের বিয়ে হবে, আমার এক্সাইটমেন্ট আমি নিজেই ধরে রাখতে পারছি না। तेरे टुकड़ों में जी আর বিয়ে করতে গিয়ে যখন জানতে পারলাম যে আপনি বিয়ে ছেড়ে পালাচ্ছেন, जुड़ गए पंख তখন ঠিক এরকম কষ্টই পেয়েছিলাম। चला मन मेरा প্রতিশোধ নিলেন, ओ, तुझमें मैं তাহলে हूँ, मुझमें तू, পালালেন কেন? और एहसास শুনেছি বিয়ের পরে স্বামী স্ত্রীরা সুখ কষ্ট সব সমান ভাবে share করে। दोनों के दरमियाँ। আজ কষ্টটা শেয়ার করবেন? चाहे उस কি বাচ্চা, এভাবে কেউ দুঃখ শেয়ার করে? तेरे मेरे प्यार বিয়ের পর কষ্ট পেলে আমিও এইভাবে দুঃখ শেয়ার করবো। অবশ্যই করবেন। चाहे मैं रहूं আমি এইভাবে দুঃখ শেয়ার করবো, चाहे तू ना रहे, কারণ আমি আপনাকে দুঃখ দিতে চাই না। तेरे मेरे प्यार की उम्र सलामत रहे। আমিও চাই না। এখন বিয়ে কিভাবে হবে? কাজে তো চলে গেছে। কাজী অফিসে কাজী সাহেব সহ আমার বন্ধুরা অপেক্ষা করছে আমাদের জন্য।